আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের রেসিপিতে তৈরি করছি ভাপের রোল পুলি। এই পিঠাটা একটু ভিন্ন রকম। নতুন এই পিঠা তৈরি করছি সহজ রেসিপিতে। যারা নতুন আছেন তারা অনেক সহজে বানিয়ে নিতে পারবেন আমার ভিডিও ফলো করলে। এর জন্য প্রথমে আমি কড়াইতে 1 কাপ পরিমাণ পানি গরম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পানিটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এতে মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এখানে আমি ময়দাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু পিঠা তৈরি করতে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। এরপর আমি আটাটা সেদ্ধ করে নেব। আটাটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি আরেকটা প্যানে দিয়ে দিলাম 1 কাপ নারকেল কোরানো। এরপর দিয়ে দিলাম 2টা এলাচ, একটু দারচিনি, 2টা তেজপাতা, সামান্য পরিমাণে লবণ। স্বাদ ও ফ্লেভার বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম ভাজা জিরার গুঁড়া। এরপর আমি নারকেলটা একটু সময় নিয়ে ভেজে নেব। নারকেলটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড়। আমি আজকে পিঠাটা তৈরি করব খেজুরের গুড় দিয়ে। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, তবে পিঠা তৈরি করতে অবশ্যই ফ্রেশ খেজুরের গুড় নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠাটা খুবই সুন্দর হবে এবং খেতে দারুণ লাগবে। এরপরে আমি অনবরত নেড়ে চেড়ে একটা পারফেক্ট পুর বানিয়ে নেব। পুরটা আমার প্রায় হয়ে গেছে। পুরটা আমি একদম ঝরঝরা করে নিচ্ছি। এখন আমি নামিয়ে নিচ্ছি, পুরটা ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে আমি আটাটা হাত দিয়ে ভালো করে মথে একটা ডো তৈরি করে নেব। আটাটা আমার মথা হয়ে গেছে, এখন আমি 2টা লিচি করে নিচ্ছি। যেহেতু আমি আজকে রোল পুলি পিঠা তৈরি করব, এর জন্য আমি বড় সাইজে 2টা লিচি করে নিচ্ছি। এখন আমি 2টা বড় সাইজে রুটি করে নেব। আমার একটা রুটি হয়ে গেছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কীরকম রুটি আপনারা করে নেবেন। একদম পাতলাও না, আবার একদম ভারীও না, ঠিক একটু মিডিয়াম সাইজের মোটা করে রুটিটা বেলে নেবেন। এরপরে রুটির ভিতর দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা। নারকেলের পুরটা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি একটা চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে হাতে আমি পানি নিয়ে রুটির চারি সাইডে দিয়ে দিচ্ছি, যাতে রুটিটা ভালোভাবে লেগে যায়। এখন হাত দিয়ে আমি এরকম রোল শেপ করে নিচ্ছি। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আপনারা কীরকম শেপ দিয়ে নেবেন। আমার একটা পিঠা রোল শেপ দেওয়া হয়ে গেছে, আমি ঠিক এরকম করে আরেকটা পিঠা তৈরি করে নেব। এরপরে প্যানে আমি পানি দিয়ে দিছি। এখন আমি একটা স্ট্যান্ডার দিয়ে পিঠাটা স্ট্যান্ডারের উপর বসিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো জাল করে নেব, চুলার জালটা মাঝারি হিটে রেখে। 20 মিনিট আমার জাল করা হয়ে গেছে, এখন আমি একটা টুথপিকের সাহায্য নিচ্ছি। দেখুন টুথপিকটা আমার একদম ক্লিন এসেছে, তার মানে আমার পিঠাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পিঠাটা ঠান্ডা করে নেব। পিঠাটা আমার ঠান্ডা করা হয়ে গেছে, এখন আমি একটা ছুরির সাহায্যে পিঠাটা কেটে নিচ্ছি। পিঠাটা কিন্তু ডাইনিং টেবিলের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। পিঠাটা তৈরি করতে একদম সহজ আর দেখতে অনেক অনেক সুন্দর। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে। হয়ে গেছে আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে রাজকীয় স্বাদে নারকেলের ভাপা রোল পুলি পিঠা। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।
আল্লাহ হাফেজ।